আবার মহান আল্লাহ তাআলা তিনি বলেছিলেন, এ জগৎবাসীরা, আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পৃথিবীর জমিনের সমস্ত নবীদের সঙ্গে আমি আল্লাহ তাআলা একজনা করে একটা করে আমি আল্লাহ জান্নাতের সাথী আমি আল্লাহ বানিয়েছি। তার মধ্যে তোমরা জানো আমার দয়ার নবী মুস্তাফা আমার আকা কালি কমলে वाला আকা তিনি বলেছেন, জগৎবাসীরা, আমার উসমানে গনি জন্নাবান নবী বললেন, আমার সাথী যদি হয় লিকুল্লি নবীন রফিক আর রফিকিয়া ফিল জান্নাতি উসমান, আমার উসমানে গনি আমার সঙ্গী হয়ে জান্নাতি থাকবে, আমার সাথী হয়ে জান্নাতের মধ্যে থাকবে। আবার নবী মুস্তাফা আকা কালি কমলে আলা তিনি বলেছেন, কেননা জগৎবাসী তোমরা শুনে নাও, এই জন্য আমার উসমানে গনির আল্লাহ তাআলা এত সম্মান আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিল যে উসমানে গনিকে দেখলে বাড়ি আসমানের ফেরেশতারা হায়া করত, আসমানের ফেরেশতারা লজ্জা করত, আসমানের ফেরেশতারা দেখে এমন হায়া করে লজ্জা করে শরম করিত। আবার উসমানে গনির সম্মান আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিল। এ জগৎবাসীরা, আজকে তোমরা যদি উসমানে গনিকে যদি তোমরা যদি মন্দ বাসো, উসমানে গনিকে যদি তোমরা খারাপ বাসো, আবার উসমানে গনির সঙ্গে যদি তোমরা দুশমনি যদি করো, আমার আল্লাহ তাআলা এটা বরদাস্ত করবে না। ইন্নাহু কানা ইয়াবগুদু উসমান। তিরমিজি শরীফের হাদিস। আবার নবী বললেন 216 নম্বর হাদিসে, ইন্নাহু কানা ইয়াবগুদু উসমান, আমার ওসমানকে যদি তোমরা মন্দ যদি বাসো, আমার ওসমানকে যদি তোমরা ভালো যদি না বাসো, আমার ওসমানে গনির সঙ্গে যদি তোমরা যদি আজকে দুশমনি করো, আমার নবী নারাজ হয়ে যাবে। আমার নবী যদি নারাজ হয় তাহলে তোমরা জানো আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। আবার ওসমানে গনির জন্য যদি তোমরা যদি আল্লাহ যদি নারাজ হয়ে যায়, বলো তোমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কেন আমার ওসমানে গনির জন্য আমার নবী মুস্তাফা বলেছিল, এ জগৎবাসীরা, তোমরা শুনে নাও, আমার ওসমানে গনি যখন ইন্তেকাল হবে, আবার ওসমানে গনি যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আবার ওসমানে গনিকে যখন শহীদ করে দেওয়া হবে, কেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে মধ্যে লেখা ছিল, আমার নবী বলেছিল, উহুদ পাহাড়ে যখন জালজালা হয়েছিল, সুবহানাল্লাহ, আমার নবী সেই দিনে আমার নবী ওসমানে গনির শহীদের খবর দিয়েছিলেন। জোরে বলো, আমার ওসমানে গনির জন্য আমার নবী বললেন, সুবহানাল্লাহ, সহিহ বুখারীতে আমার নবী বললেন, ফা ইন্না মা আলাইকা নাবিয়ুন আসিদকুন শাহিদা। সেই সময় ওমর ফারুক আজম ছিলেন, আবার ওসমানে গনি ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন। এটাও আমার নবী জানাইয়া দিলেন, আমি নবী আছি। এ পাহাড় শুনে না, এ পাহাড়, আজকে তুমি জালজালা গতে হবে না, ওরে বন্ধ হয়ে যাও। কেন জানো না? আজকে এই পাহাড়ের বুকে জানো না তোমার একজন নবী আছে এবং সিদ্দিক আছে, আর দুইজন শহীদ আছেন। জোরে বলো তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব জিন্দাবাদ। আব্বাজি আমার সোনা মারি খিরাও, ওগো আমার মা গালারা শোনো, কেন আমার ওসমানে গনির জন্য আমার নবী বলেছিলেন, হে জগৎবাসীরা শুনে নাও, আমার নবী ওসমানে গনির জন্য শহীদের খবর আমার নবী জানিয়ে দিয়েছিলেন। আমার নবী
বলে এ জগৎবাসীরা আমার ওসমানে গনি জানো আমার ওসমানে গনি যখন ইন্তেকাল হবে আমার ওসমানে গনিকে যখন শহীদ করে দেওয়া হবে আবার ওসমানে গনির জানাজাতে যখন নিয়ে যাওয়া হবে আবার ওসমানে গনির জানাজাতে সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা এসে শামিল হবে ওসমানে গনির আজকে যদি ফেরেশতারা এসে জানাজাতে যদি শামিল হয়ে যায় বলো আমার ওসমানে গনির সম্মানটা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছিল আল্লাহ কত সম্মানিত আল্লাহ করেছিল এই জগৎবাসীরা আমার নবী বলেছেন বলে জগৎবাসীরে আসহাবি কান্নজম একটা দেই তুমি খেতে দেই তো আমার সাহাবীরা হলো তারকার চাইতে উজ্জ্বল এ জগৎবাসীরা তোমরা জানো না আবার ওসমানে গনির কিয়ামতের দিনে শাফায়াতের ময়দানে আমার ওসমানে গনি আমার গুনাহগার উম্মাতিকে শাফায়াত করবে আবার ওসমানে গনি আমার গুনাহগার উম্মাতিকে শাফায়াত করবে ৭৭,০০০ উম্মত গুনাহগার ব্যক্তিদেরকে আমার ওসমানে গনি শাফায়াত করে জান্নাতি হবে জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দোয়ে নয়ন রসুল পাক দোয়ে নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দিন আলো চোনাই বসে দিন আলো চোনাই বসে থাকতাম আমি আধার দিন আলো চোনাই বসে থাকতাম আমি আধার সামনে রসুল পাক হতো সামনে রসুল পাক হতো আর কত সাহাবাগান দিন আলো চোনাই বসে থাকতাম আমি আধার সামনে রসুল পাক হতো সামনে রসুল পাক হতো আর কত সাহাবাগান আবু বকর ওমর উসমান আবু বকর ওমর উসমান সঙ্গে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে
কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনায়নে রসুল পাক দোনায়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সরে কালা পাক নামে মুহাম্মাদ হরদম জবান সরে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের আবার শোনাবারি কিরাও আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হে জগৎবাসীরা সুরেরা আমার ওসমানে গনি আবার গুনাহগার উম্মত থেকে জান্নাতি বানাবে আবার ওসমানে গনি জন্য আমার আল্লাহ তাআলা জানো আমার আল্লাহ তাআলা কোরআন আল্লাহ নাজিল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কারণ এই জন্য আল্লাহ তাআলা কোরআন আল্লাহ নাজিল করেছিলেন কোরআনের আয়াত আল্লাহ এই জন্য নাজিল করেছিলেন কারণ ওসমানে গনিকে আল্লাহ তাআলা তো ভালোবেসেছিলেন আর আল্লাহ তাআলা রাহে খরচ করতে তিনি ভালোবাসতেন জোরে বলা আল্লাহ তাআলা এত ভালোবেসে দিয়েছেন কেন আবার নবী মুস্তাফা আমার নবীর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ কি দাও সুবহানাল্লাহ আমার নবী মসজিদে নবীতে আবার নবী নামাজ আদায় করতে আসিল আবার নবী ফজরের নামাজ পড়িল একজন সাহাবী বলে আমি নবীর পিছনে নামাজ আদায় করতাম আমি নবীর পিছনে যখন নামাজ আদায় করি নামার পরে ফজরের নামাজ যখন কমপ্লিট হতো ফজরের নামাজ যখন শেষ হয়ে যেত দুয়া শামিল যখন হয়ে যায় দুয়া যখন শেষ হয়ে যায় আমি ওই সময়তে আর দাঁড়াতাম না আমি চলে যেতাম আপন বাড়ির দিকে আবার নবী বলছেন আমার সাহাবীরা শোনো ওই দেখো আমার আনসার সাহাবে আমার পিছে তারা নামাজের নামাজ পড়ে নাই আর নামাজ পড়ে নামার পরে একটু তাসবিহ করার জন্য কেন বসে নাও একটু তাসবিহ করে না কেন তাড়াতাড়ি করে কেন চলে যায় ওই সাহাবীটার একবার তোমরা ঠিকানা লাগাও আবার নবীর সাহাবীকে একদিনে যেন ধরা হলো এ আবার নবীর সাহাবী বলো বলো তোমাকে দেখে তুমি নবীর পিছনে নামাজ আদায় করো নামাজ আদায় করার পরে তুমি একটু সময় দাও নাও কেন বলো তুমি সময় দিতে কি পারো নাও তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি যদি একটু সময় যদি দিয়ে দিই ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে জবাব দিতে পারবো না জোরে বলে কেন জবাব দিতে পারবে না কিসের জন্য জবাব দিতে পারবে না তিনি বললেন আমি এই জন্য জবাব দিতে পারবো না একজন মানুষ একজন ইহুদিরও এ মুসলমান মুনাফিকিরও এ মুনাফিক মুসলমান তার একটা খেজুরের গাছ তার জায়গাতে লাগানো ছিল আর খেজুরের গাছটা বাঁকা হয়ে গিয়ে ওই আনসারীর বাড়ির দিকে ঝুঁকেছিল বোঝা গেল মুনাফিক মুসলমান
যে ব্যক্তি মুনাফিক, আল্লাহ তাআলা মুনাফিকের জন্য পবিত্র কোরআন আল্লাহ আয়াত নাজিল করেছেন। এ জগৎবাসীরা, সবচেয়ে আল্লাহ তাআলা এ মুনাফিককে আল্লাহ কঠিন শাস্তির জায়গা আল্লাহ তাআলা রেখেছিল। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছিল, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফারি মিনান নার। আমি আল্লাহ তাআলা ওই মুনাফিকদের জন্য আমি আল্লাহ তাআলা কঠিন জাহান্নামের শাস্তির জায়গা আমি আল্লাহ তাআলা রেখেছি। এটা হলো আল্লাহ তাআলার পবিত্র কোরআনের ফরমান। ওই মুনাফিকের গাছটা যখন লাগা ছিল মুনাফিকের জায়গাতে, আর ওই খেজুর গাছটা লম্বা হয়ে যাওয়ার পরে ওই নাসারানি আবার নবী মুস্তাফার সাহাবী যিনি হলে আনসার সাহাবী, ওই আনসার সাহাবীর বাড়ির দিকে ঝুঁকেছিল। আর যেমনি ঝুঁকাও ওই খেজুর গুলো পাকা পাকা ছিল। ওই খেজুর গুলো যখন রাত্রি বেলা হয় ওই সমাতে সুবহানাল্লাহ সকাল বেলায় ঝরে ঝরে যখন পড়ে থাকি, আগে নাই পড়ে থাকি। আবার ওই আনসার সাহাবী বলে বলে তিনি বলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ তোমার এত ইবাদত করি মওলা পাক, আমি গোলাম নবীর সাহাবী একজন মুনাফিক মুসলমানের খেজুর গাছটা আমার বাড়িতে ঝুঁকে গেছে। আজকে যদি আল্লাহ আমার ছেলেরা যদি একটা তুলে যদি খেয়ে নেয়, আমার ছেলেরা যদি একটা ভক্ষণ যদি করে নেয়, আমার ছেলেরা যদি খায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তুমি যদি আমাকে কাঠ করাতে দাঁড় করিয়ে দাও, ওগো রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমি তোমার সামনে জবাব দিতে পারবো না। চিন্তা করুন মুসলমান, আবার সোনাবালিকেরা, আবার নবী মুস্তাফার সাহাবীর আদর্শটা দেখো। বলো দেখো জগৎবাসীরা, আমার নবীর সাহাবীদের আদর্শ দেখিয়া আদর্শটা শোনার পরে যদি তোমরা নিজেকে আদর্শ যদি বানাতে যদি পারো, তাহলে তোমাদের ঈমান পরিবর্তন হয়ে যাবে। তোমরা অপরের ফসল তোমরা চুরি করবে না। দেখো আবার নবীর সাহাবীদেরকে লক্ষ্য করো, আপনার কি নাও? তিনি বললেন আমি এই সময় খেজুর গুলোকে কুড়িয়ে কুড়িয়ে সকাল বেলাতে ফজরের আগে শুভে সাদেকের আগে আমি এই সময় সকাল বেলা হয়ে যেত, আমি খেজুরের জুড়িটাকে নেওয়ার পরে ওই খেজুর গুলো উঠিয়ে দিয়ে ওই মুনাফিক মুসলমানের বাড়িতে আমি পৌঁছে দিতাম। আমি ওই সবাই আমার সবাই থাকতো নাও, আমি এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওই সময় খেজুর গুলোকে কোনানোর জন্য তাড়াতাড়ি করে নামাজ পড়ে আমি বেরিয়ে যেতাম। আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, যদি সকাল বেলাতে আমার ছোট ছোট ছেলেরা আছে ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেরা যদি চলে যায় আর যাওয়ার পরে যদি একটা খেজুর যদি কুড়াইয়া নাই আর কুড়িয়ে নিলে পারে খায় যদি না, আমি গুনাহগার হয়ে যাব। কারো অপরের ফসল খাওয়া যাবে না, অপরের ফল খাওয়া যাবে না, বিনা পারমিশনে খাওয়া যাবে না। আমি এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি সময় দিতে পারি না। আবার নবী বললেন আমার আনসার সাহাবী, তবে শুনে নাও ওই মুনাফিক মুসলমানকে ডাক। ওই মুনাফিক ব্যক্তিকে ডাকা হলো। ডাকার পরে আবার নবী বলছেন হে মুনাফিক, বলো বলো আমি নবী তোমাকে জান্নাতের মধ্যে দুটো খেজুরের গাছ আমি দিব। আমার আনসার সাহাবীকে ওই খেজুরের গাছটা তোমাকে দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। আমার নবী বলছে জান্নাতের মধ্যে তোমাকে দুটো খেজুর গাছ দেওয়া হবে। তখন মুনাফিক চিন্তা করতে লাগলো কি করা যায়। বলে এটা তো নবী বলছে, আর দুনিয়াতে আমার খেজুরের গাছ আছে, আমার নবী বলছেন জান্নাতে দুটো খেজুরের গাছ দিবে। তখন চিন্তা করে বলছে
বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবে মরব, কবর হবে, তারপরে হাসর হবে, মিজান হবে, পুলসেরাত হবে, তারপরে জান্নাত জাহান্নাম হবে, তাই না? হ্যাঁ, যদি জান্নাতি হয় তবে জান্নাতের ভিতরে খেজুরের গাছ দুটো পাওয়া যাবে। অত মেলা দেরি, অত সময় নাই। না, আমি জান্নাতের মধ্যে ওই দুটো খেজুরের গাছ নিতে আমি রাজি নই, এতে আমি রাজি হব না। আমার নবী বলে, এ কপাল পোড়ারে, আজকে দেখো আমি নবী, আমি জান্নাতের ঠিকানা আমি নবী দিয়ে দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, এক আয়েশাতুল খুমাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে না, এই ওয়াজটা করলাম একটু বিরতি, সুবহানাল্লাহ, এটা মনে রাখবেন। আমার নবীর সাহাবী আলোচনা শুনবেন আমার বন্ধুরা, সোনাবাড়িকেরাও, এ সবাই হযরত আয়েশাতুল খুমাইরা তিনি বলেছিলেন, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আছে আমার নবী আছেন। আবার নবী বলছেন, এ আয়েশাতুল খুমাইরাও, বলো জান্নাতি ব্যক্তিকে কি দেখতে চাও? জোরে বলুন, কে দেখতে চাই না? জান্নাতি ব্যক্তিকে কে দেখতে চাবে না বলো? আয়েশাতুল খুমাইরা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, জান্নাতি ব্যক্তিকে যদি এই জগতে যদি দেখতে পাই, এর চাইতে বড় সৌভাগ্য কিছু হতে পারে না। আবার নবী বললেন, আয়েশা, একটু আগে দেখবি, একটু পরে তুমি দেখবে, একজন ব্যক্তি দরওয়াজায় আওয়াজ দিবে, আর দরওয়াজা যেমনই খুলে দিবে না, দেখবে ওই ব্যক্তিটাই হবে জান্নাতি। আল্লাহর নবীর সঙ্গে আয়েশাতুল খুমাইরা তিনি কথা বলেন, আপন সাহেবের সঙ্গে মহব্বতের কথা তিনি আলোচনা করেন। এমন তো মুহূর্তে দেখা গেল আপনার কিনা ওই জায়গাতে দরওয়াজায় যখন আওয়াজ দেওয়া হয়, তিনি বললেন, কে আছো গো? দরওয়াজায় কে আছো? দরওয়াজা খুলে দাও আর ভিতরে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। ওই জায়গায় আয়েশাতুল খুমাইরা তিনি বললেন, আমি দেখতে পেলাম ওই মানুষটা ছিল আবু বকর সিদ্দিক। আয়েশাতুল খুমাইরা তিনি বললেন, আমি বুঝে নিলাম আমার নবী যখন বলেছেন তিনি হলেন জান্নাতি। আবার নবী কি মিথ্যা কথা বলবেন? আবার নবী তো মিথ্যা কথা বলবে না, আবার নবী ঝুটা কথা বলবে না। আবার সোনাবাড়িকেরাও, আয়েশাতুল খুমাইরা তিনি বললেন, আবার নবী যখন বলেছেন, আমার আব্বা হুজুরকে দেখলাম নবীর সাহাবী আবু বকর সিদ্দিককে প্রথম নম্বরে দেখলাম, আমি বুঝে নিলাম তিনি হলেন জান্নাতি সাহাবী। আবু বকর সিদ্দিক চলে আসলেন। আবার আয়েশাতুল খুমাইরা কাফান নবী বলতে আছেন, এ আয়েশাতুল খুমাইরাও, তুমি কি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার পিতামাতার কুরবান হয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি জান্নাতি সাহাবীকে যদি দেখান, তাহলে এর চাইতে বড় সৌভাগ্য কিছু হতে পারে না। আবার দেখা গেল যখন আওয়াজ দেওয়া হলো, যেমনি আওয়াজ দেওয়া সুবহানাল্লাহ, আবার যখন তিনি প্রবেশ করে গেলেন, দেখা গেল একজন নবীর সাহাবী ওমর ফারুক আযম। আয়েশাতুল খুমাইরা তিনি বুঝে নিলেন, এ জগৎবাসীরা, আবার নবী যখন বলেছেন, আমি প্রথম নম্বরে আবু বকরকে দেখলাম, দ্বিতীয় নম্বরে ওমর ফারুক আযমকে আমি দেখতে পেলাম। আবার কিছুক্ষণ পরে আয়েশাতুল খুমাইরা তিনি বলতে আছেন, আয়েশাতুল খুমাইরা, এ আমার প্রাণের বিবি গো, আয়েশাতুল খুমাইরা শুনে নাও, তুমি কি জান্নাতি ব্যক্তিকে তুমি দেখতে যাও? আয়েশাতুল খুমাইরা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভাগ্য কিছু হতে পারে না। যারা জান্নাতি
সাহাবীকে দেখবে, যারা দুনিয়াতে জান্নাতি ব্যক্তিকে দেখবে, আর দুনিয়াতে জান্নাতি ব্যক্তিকে যদি দর্শন করে নয়, তাদের মতন সোনার কপাল কিছু হতে পারে না। আবার নবী মুস্তাফা যেমনি বললেন, কিছুক্ষণ পরে আপনার কিনা দেখা গেল ওই ব্যক্তিটা দরওয়াজায় আওয়াজ দিয়ে দিলেন। আওয়াজ দেওয়ার পরে যখন প্রবেশ করার জন্য হুকুম করা হলো, ওই মানুষটা এসে যেমন দেখা গেল এসে তিনি বললেন, আমি দেখলাম তৃতীয় নম্বরে যেই মানুষটাকে দেখা গেল তিনি হলেন ওসমানে গনি জুন্নরাই। বোঝা গেল ওসমানে গনি হলেন, তিনি হলেন জান্নাতিয়া। জগৎবাসীরা আবার ওসমানে গনির জন্য আমার নবী বলে দিয়েছিলেন। আবার ওসমানে গনির লম্বা আলোচনা, সুবহানাল্লাহ। আবার নবী বললেন, আমি একটা বাগানের মধ্যে বসেছিলাম। একটা বাগানের মধ্যে যখন বসেছিলাম, আমি গাছের তলায় বসে বসে দেখি, আবার দেখতে পাওয়া গেল একজন ব্যক্তি আসলো, বলে বাগানের গেটটা খুলে দেওয়া হোক। বাগানের গেটটা যেমনই খুলে দেওয়া হলো, তিনি বললেন, এখন যিনি সর্বপ্রথমে প্রবেশ করবেন তিনি হবেন জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে আবু বকর সিদ্দিকীর জান্নাতি বলে ঘোষণা করা হয়েছিল। আবার যখন দ্বিতীয়বার এসেছিল, দেখা গেল ওমর ফারুক আজম তিনি ঢুকলেন। আমার নবী বললেন, এটাও হলো জান্নাতি। আবার সাহাবীরা বললেন, আমি দেখলাম যেন ওই সময় তোমার ফারুক আজম তিনিও হলেন জান্নাতি। আবার দ্বিতীয় নম্বরে যখন বলা হলো, সুবহানাল্লাহ, আবার যখন দেখা হলো, আল্লাহর নবী বললেন, এবারও তিনি হবেন জান্নাতি। আর আমার জান্নাতের মধ্যে গো এই ব্যক্তিটাই হবে আমার সঙ্গী। জোরে বলো। মিশকাত শরীফের হাদিস উঠিয়ে দেখুন, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসটা উঠাইয়া দেখেন, সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে আপনি উঠাইয়া দেখুন, আবার নবী বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ফিল জান্নাতি ওসমান। জোরে বলো আল্লাহ। বেশক আমার নবী বললেন, আমার সঙ্গীর জান্নাতের সাথী যিনি হবে, দ্বিতীয় নম্বর এই ব্যক্তিটা তিনি আসছেন। সবাই চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন, এই ব্যক্তিটা না জানে কোন ব্যক্তিটা হবে। যে ব্যক্তিটা আমার সঙ্গে জান্নাতে থাকবে, আবার নবীর সঙ্গে জান্নাতের সাথী হয়ে যাবে। কারণ মুসা নবীর সঙ্গে একজন ব্যক্তি ছিলেন, যার নাম হলো কাসাব। একজন কাসাব এই জগতের মধ্যে মায়ের খিদমত করে তিনি জান্নাতি হয়েছিলেন। এটা আবার মুসা নবীর সাথী হয়েছিলেন। বলো বলো বলো, সব নবীর আল্লাহ তাআলা একটা একটা করে আল্লাহ তাআলা সাথী আল্লাহ বানিয়েছিল, একটা একটা করে আল্লাহ সঙ্গী আল্লাহ বানিয়ে দিয়েছিল। আমার নবী মুস্তাফা তিনি বলেন, দুজাহারি বাদশা কালি কামলি ওয়ালা বাকা। আমার নবী চমন পয়গম্বর আযম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফিল জান্নাতি ওসমান, ফিল জান্নাতি ওসমান ওয়া রাফিকি ফিল জান্নাতি ওসমান। যদি বলুন সুবহানাল্লাহ। আমার রফিক হলেন, আমার আশিক হলো, আমার প্রেমিক হলো, আমার দিওয়ানা হলো, আমার সাথী হলো, আমার সঙ্গী হলো জান্নাতের মধ্যে ওসমানে গনি। এই জায়গাতে বোঝা গেল আবার ওসমানে গনির মানটাকে, আমার ওসমানে গনির সম্মানকে আল্লাহ তাআলা কত লম্বা করেছেন, আল্লাহ তাআলা কত বৃদ্ধি করে দিয়েছেন। এই আমার জগৎবাসীরাও, আমার সোনামানিকেরা, মাঝিরা, আমার মা খালা শুনে যাও গো মা, রাতের বেলা আমার ওসমানে গনির আলোচনা তোমরা করিও না ইবাদতে অবহেলা। যে ওসমানে গনিকে আল্লাহ তাআলা কত পছন্দ করে দিয়েছিল। আমার নবী বললেন, এ আনসারী সাহাবে, আজকে দেখো আমি তার সঙ্গে ফয়সালাটা করে দিব, ওই মুনাফিকের সঙ্গে ফয়সালা হবে। আবার নবী বললেন, এ মুনাফিক, বলো বলো, আমি নবী তোমাকে জানায়া দিলাম জান্নাতের মধ্যে তোমাকে দুটো খেজুরের গাছ দেওয়া হবে। ওই মুনাফিকটা বলতে আসিল, কবে হবে হাসুর, কবে হবে মিজান, কবে হবে পুলসেরা, তারপরে হবে জান্নাত।
জানি না জান্নাতে ঠিকানা হবে না জাহান্নামে ঠিকানা হয়ে যাবে, কোন জায়গায় ঠিকানা হবে বলে এটা তো জানি না, আর পৃথিবীতে কতদিন বাঁচবো এটাও তো জানি না। তবে পৃথিবীর মধ্যে যে খেজুরের গাছটা আছে, এই খেজুরের গাছের বিনিময়ে আমি দিতে রাজি নয়, জান্নাতে আমি খেজুরের গাছ নিব না। আবার নবী বললেন, বলে কপাল ফোড়ারে, আজকে তুমি নবী চিনলে না, আজকে তুমি নবী বুঝলে নাও, আজকে তুমি নবীর সাহাবীকে তুমি বুঝলে না। আবার নবী মুস্তাফার কথা যখন ইনকার করা হলো, আবার নবী মুস্তাফার কথা যখন মানা হলো না, আবার নবীর কথা যখন মানলো না, আবার নবী মসজিদে নববীতে বসে আছেন, আর এই খবরটা আমার ওসমানে গনির কাছে পৌঁছে গেছেন। জোরে বলো। আবার ওসমানে গনির কাছে যেমনি খবরটা চলে যাওয়া, আবার ওসমানে গনি মসজিদে নববীতে, আবার ওসমানে গনি আসার পরে ওই জায়গাতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে নাকি একজন মুনাফিক আপনার কথা ইনকার করেছে, আপনার কথাকে শুনেনি ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা যারা শুনল না ওগো নবীজি তারা জাহান্নামের পথিক হয়ে গেল। কারণ আপনার সঙ্গে যারা মহব্বত করে নাও আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। কেন? আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ জানায় দিয়েছিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, এই জগৎবাসীরা আমার নবীকে জানিয়ে দিলেন, হাবিব আপনি বলে দেন যারা আল্লাহকে পেতে চায়, যদি আল্লাহকে যদি পেতে হয় তবে আগে যেন নবীকে স্মরণ করে। জোরে বলো। আমার নবীকে যেন ভালোবাসি, আবার নবীর সঙ্গে যেন প্রেম রাখি, আবার নবীর সঙ্গে যেন মহব্বত রেখে দেয়, আবার নবীকে যেন অনুকরণ করে, আবার নবীর যেন প্রেম জন্মে নাই। আর যদি নবীকে যদি ভালোবাসি আমি আল্লাহ তাআলা তার পেছনের গুনাহ সব মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা সব আমি আল্লাহ গুনাহগামি মাফ করে দিব। আমার যদি নবীকে যদি ভালোবাসো আমার আল্লাহ তাআলা এটাই বুঝালেন, বলে জগৎবাসী রে আজকে যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে আমার নবীকে ভালোবেসে না, আমার নবীর প্রেম তোমরা দিলের মধ্যে গেঁথে নাও। কারণ আল্লাহ নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। খোদা তোমায় ডাকতে জানি না, জোরে বলো, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না, খোদা তোমায় ডাকতে জানি না। আগে ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলে, আগে ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলে, খোদার নূরে, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না, খোদা তোমায় ডাকতে জানি না। আবার ওসমানে গনি যুন্নুরাইন তিনি বললেন, ওই সময়তে দেখা গেল আবার নবী মুস্তাফার কাছে এসে হাজির হলেন।
বললেন আবার উসমানে গানি জুন্নুরাইন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে যারা কষ্ট দিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনাকে যারা দুঃখ দেয় ইয়া রাসূলুল্লাহ আমি এটা বরদাস্ত করতে পারি না ইয়া রাসূলুল্লাহ যারা আপনার মনে কষ্ট দিবে আল্লাহ নারাজ হয়ে যাবে আবার উসমানে গানি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই মুনাফিকের সঙ্গে কথা বলতে চাই আমি ওই মুনাফিকের সঙ্গে দেখা করতে চাই আমার নবী মুস্তাফার সাহাবী উসমানে গানি তিনি বললেন আমি ওই সময় যখন মুনাফিকের সঙ্গে আমি কথা বললাম আমি ওই মুনাফিককে ডাক দিয়ে বললাম এ মুসলমান মুনাফিক বলে এসো আমি নবীর সাহাবী তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই আবার উসমানে গনি যখনই ডাকলেন আবার উসমানে গনি যখন ডাকলেন ডাকার পরে সে হাজির হয়ে গেল আবার উসমানে গনি বলতেছেন এ মুনাফিক মুসলমান এ মুনাফিক বলো বলো আবার নবী তোমাকে জান্নাতের মধ্যে দুটো খেজুরের গাছ দিতে চেয়েছে এ থেকে তুমি রাজি হওনি ওই মুনাফিক বলে ওসমান রে আমার ওই গাছের দরকার নাই এখন যদি দুনিয়াতে যদি কিছু চাওয়া যায় তাহলে তার পরিবর্তে আমি রাজি হব আমার উসমান বলল আমার নবীর সাহাবীরা যদি কষ্ট পায় মান ভরে যদি ইবাদত যদি না করতে পারি বলে আমার সঙ্গের সাথীরাও কারণ সাহাবী হলো একটা হলো মুহাজির একটা হলো আনসার জোরে বলো সুবহানাল্লাহ একটা হলো মুহাজির আর একটা হলো আনসার আনসার কাকে বলা হয় আর মুহাজির কাকে বলা হয় সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা মক্কাতুল মুকাররমা থেকে আমার নবী যখন হিজরত করে মদিনা যায় তো সুবহানাল্লাহ মক্কাবাসীরা যিনারা গেছেন নবীর সাহাবী হয়ে মদিনাতুল মুনাওয়ারা সুবহানাল্লাহ মক্কার বাসিন্দারা যিনারা মদিনা গেছেন তিনারা হলেন মুহাজির আর যিনারা মদিনাবাসী ছিলেন তিনারা হলেন আনসার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে ওসমানে গনি তিনি বলেছেন এ জগৎবাসী শুনো আজকে ওই সমাতে নারে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত আতিকুর ফারুকুর রহমান আতিকুর ফারুকুর রহমান সাহেব আতিকুর রহমান ফারুকি সাহেব বাংলাদেশ যিনি এসেছেন বাংলাদেশ থেকে সুবহানাল্লাহ আমি একটু অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব আমার একজন মানওয়ার মিস্ত্রি ভাই তিনি 200 টাকা দিয়েছেন এই জলসার ঈদগাহার উন্নতি কল্পে সুবহানাল্লাহ আল্লাহ তার দানকে কবুল করে নেন বলেন আমিন আপনারা দেরি না করে চলে আসুন একবার দুরূদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अम्मा जी আমার সোনা মানিক
মালিকেরা শুনে যাও আজকে রাতে বেলাতে মন দিয়া। আবার ওসমানে গনি তিনি বললেন ওই সুমাতি মুহাজির আনসারদেরকে এক জায়গায় একত্রিত করে আমরা নবী আমার বললেন না মুসলমানেরা শুনে নাও, আমার সাহাবীরা আনসার আর মুহাজিরা শুনে নাও, তোমরা এক অপর ভাই ভাই জোরে বলো, তোমরা মুসলমান হলে সব ভাই ভাই। শুনে নাও আজকে দেখবে যে মুহাজির তোমার ভাইরা যারা এই জায়গাতে মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা যারা এসেছে নবীর মহব্বতে, আজকে দিনের মহব্বতকে নিজের মহব্বতকে আজকে সিনার মধ্যে দিয়া আবার নবীর মহব্বতটা নিয়া মক্কা ছেড়ে দিয়ে আপন ধন সম্পদ ছেড়ে দিয়া সব ছেড়ে দিয়ে আজকে মদিনাতে এসে হাজির হয়েছে। আজকে তোমরা তাদেরকে ভাই হিসাবে তোমরা বুকে টেনে নিয়া। আবার নবী যেমনই বললেন সুবহানাল্লাহ, তারা বললেন যখন আনসার সাহাবীরা বললেন যাদের 1 বিঘা জমি ছিল, যাদের টাকা পয়সা বেশি ছিল, ওই জায়গাতে তিনারা ওই জায়গায় বললেন আমার মুহাজির ভাইদের জন্য আমরা লিখিত করে অর্ধেকটা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ভাই ভাই তোমার ওসমানে গনি তিনি বললেন এ জগৎবাসী শুনো, ওই মুনাফিকের কাছ থেকে আবার ওসমানে গনি বললেন এ মুনাফিক শুনে নাও, আমার নবী তোমাকে জান্নাতের মধ্যে 2টো গাছ দিতে চেয়েছিল, এই 2টো গাছ তুমি নিতে পারলে না, এই 2টো গাছ তুমি ধরতে পারলে না, এই 2টো গাছ তুমি নিতে পারলে না, তুমি বড় কপাল পোড়াছো। আমি ওসমানে গনি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাকে বলতে চাই। আবার ওসমানে গনি বলতে আসিল বলো বলো আজকে এই মদিনার বুকে বলো তোমার কোন খেজুরের বাগানটা পছন্দ, আমি ওসমানে গনি তোমার একটা খেজুর গাছের বিনিময় আমি ওসমানে গনি একটা বাগান দিতে রাজি আছি। আবার ওসমানে গনির জন্য ওই সব আবার নয় বলেছিলেন আমার ওসমানে গনি খেজুর গাছটা খরিদ করে নিয়েছিলেন আপন জমিনটাকে দিয়ে। তিনি বললেন আমি ওই সময় যখন গাছটা খরিদ করলাম, আবার নবী বললেন বলে ওসমান ও বেটা ওসমান তুমি জান্নাত খরিদ করেছো। জোরে বলো বাপজি আমার।